গতকাল আমি লালা মামুদপুরে খোয়াজো আসলাম, আল্লাহর বন্দার ঘরে গেলাম। তখন এক মানুষে হইলা যে ই মানুষ বড় আলিম অকলর আসি, অলি অকলর আসি, ওলামাই কেরাম ভাইলে আলিম অকল ভাইলে বন্দায় লোক ছাড়েন না, অত খেদমত করেন। এক পর্যায়ে কথাবার্তা করতে করতে কইলা যে আল্লাহর বন্দায় দুধ লইয়া নি খাই, কিন্তু বন্দায় গরুর গাই বন্দায় লই না। আমি কইলাম ওখানে রাখার অসুবিধা? বলে জি না, এই বন্দা হলা তাকওয়ালা বন্দা, গরুর গাই বন্দায় লই না। কারণ হইল যদি দীর্ঘা দেই না, দীর্ঘাতনে ছুটিয়া আরেকজনের গাছ গিয়া খাইলা, এই গাছ খাইলে দুধি ফুটাইন তাই আগলাইতে পারত না। এর কারণে বন্দায় গরুর দুধর গাই লওয়া বন্ধ করে দিয়েছেন। ইলা আমরা জমিনে খোঁজন আছি ভাই, ইলা তাকওয়ালা খোঁজন আছে। ইলা মানুষ আছে গরুর গাই দুধর গাই লইয়া আলিত গিয়া আরেকজনের জরা গা বেটা ইউরিয়া সার দিছে 60 দিন, হ্যাঁ খসমা শাক ফুকি দিছে, ও দীর্ঘা আতো ধরা বেঠায় আরেকজনের তোলা ধরাই দে। কত সময় খাবার বাদে যে আইডিয়া আছে না যে গরুর এক বাট হয়ে গেছে, ও ঠান মারি বা খেয়েও দেখলে কোথায় খেয়াল করছি না, আমি তো আপনার লোকে গোপ আসলাম, আসলে গরু খাবাই লেগেছে। ও যে দুধ যে ফুটাই নি গরুর খাইবা, তার লাগে হালাল হইল না আরাম হইল। এক ফুটা যদি 5 লিটার দুধ থাকে, আর যদি 1 ফুটা পেশাব পড়ে যায়, তো 2 ফুটাই খাওয়া যাইব না, বা ধরি না খাওয়া যাইত না। এর কারণে তাকওয়ারে আমরা অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। অত সম্মানী জাত আল্লাহ আমরা বানাইছে। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মানুষ তখন বেহেশতি মানুষ হইবা। আল্লাহ জানাইবা ফিরিস্তারে, ও ফিরিস্তা হর আমার ইটা মায়ার বন্দা বান্দিরে তোমরা আঠাইয়া নিও না, সোয়ারির মাধ্যমে লিখে যাও। এখানে আমার বন্দা জনম তলে মরণ পর্যন্ত সোয়ারের অবস্থায় দুনিয়াত গেছে, এবং দুনিয়া তলে কবর আইছে সোয়ারি অবস্থায়। সুবহানাল্লাহ। কিলা বলে আমার বুজুর্গান, আমার আল্লাহ জানাইনি ফিরিস্তারে আমার বন্দা দুনিয়ার জমিন সোয়ারের হালতে জমিন তলে বিদায় নিল। কিলা বন্দা যখন জমিন আগমন করে না, এর আগে বন্দা মার গর্ভ 10 মাস 10 দিন, কোন সময় 2-4 দিন কমে বেশি হয়, বন্দা মার গর্ভ থাকে মায়ের জমিন সোয়ারির হিসাবে লইয়া চলেন না। যখন বন্দা সন্তান যখন জমিন আগমন করে, 2 থেকে 2.5 বছর মায়ের জমিনের সন্তান লেখলো লয়, মায়ের দুধ পান করাই নাই। এরপরে সন্তান বড় হয়, বড় হওয়ার পরে বাবা সোনাবাড়ি ঘাটে বাজারও যায়, দনরি তিমুকার যায়, সৈদপুরের জমিনও যায়। বাবায় যাদুমণির খান্ড করে লইয়া বাবাই চলিয়া যায়। বন্দা যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ ভাইবিরা আত্মীয় স্বজন সারায় গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দারে করার করিয়া মানুষে খান্দ করে করি আল্লাহর বন্দা বান্দিরে মানুষে খবর রাখিয়া। এর কারণে আল্লাহ কিয়ামতের দিন জানাইবা ফেরেশতারে আমার বন্দারে হাঁটাইয়া তোমরা লইয়া যাইবে না। কোন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই জায়গার মধ্যে মুদরসা, এই মুদরসার মধ্যে কি করা হয়? আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় না? আল্লাহর কালাম কোরআন শরীফ পৃথিবীর মধ্যে যত কিতাবাদি আছে সবচাইতে সম্মানী বড় বড় 4টা কিতাব, তার নাম হইল তাওরাত, 2 নম্বরে জবুর, ইনজিল শরীফ, কোরআন শরীফ। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ জমিন তলে তুলয়, লগে লগে তাওরাত কিতাব আল্লাহ জমিন তলে তুলিলাই। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জবুর কিতাব নাযিল করলেন। দাউদ আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নে আল্লাহ জবুর কিতাব জমিন তলে তুলিলাই। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ ইনজিল শরীফ নাযিল করলা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নে
আল্লাহ ইঞ্জিল শরীফ জমিন থেকে তুলিলেন। আমার নবী 63 বছর পরে এই জমিন তলে নবী বিদায় নেন, কিন্তু নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিন তলে তুললেন। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব এখন পর্যন্ত জমিন আছে, কিয়ামতের আগ পর্যন্ত জমিনের মধ্যে রইব। আল্লাহ আমার নবীর অনেক ধরনের মুজিজা দান করলা, কিন্তু সবচাইতে বড় যে মুজিজা আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না। আমার বুজুর্গগণ, আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর হাবিবে ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও দুই গ্রুপ মানুষ জমিনের মধ্যে সবচাইতে ভালো, যারা জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় এবং যারা শিক্ষা অর্জন করে, এই দুই গ্রুপ মানুষ হইলে ভালো। সুবহানাল্লাহ। এতনে ভালো মানুষ নাই বলে আসল, এতনে ভালো মানুষ সারা বলে যে মানুষের কোরআন শরীফ শিক্ষা দেবাইবার সুব্যবস্থা করিয়া দেয়, এই দগুরতনে এরা হইলার ভালো। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? ও যে আপনারা সাহায্য সহযোগিতা করেন, এই লিস্ট আসেন আছে। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যখন জমিনে বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়িয়া যায়, বন্দায় যদি আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলায়, এই কোরআন শরীফের কারণে আল্লাহ বন্দার সমস্যা সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা কিতাব, দুনিয়ার জমিন যত বই পুস্তক আছে প্রত্যেকটার মধ্যে একটা না একটা ভুল আছে। রাইটারে লেখার পরে ফরমায়, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আমারে আপনারা জানাইবা, পরবর্তী সাফানোর সময় সংশোধন করে নেব। কিন্তু জমিনে একটা কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি আল্লাহ আমার নবীর এমন একটা কিতাব নাজিল দান করলাম, যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। এটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে বাইরে জোয়ান জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। মানুষ যখন জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে সূরা ফাতিহা শরীফ যদি কোনো মানুষের তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফুক দিয়া দে, আল্লাহর বন্দায় যদি জমিন খাইলাই, আল্লাহ লগে লগে বন্দার বেমার কমাই দিবা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা শরীফের বহু নাম, এর মধ্যে একটা হইল সূরাতুল শিফা। আল্লাহ বেমারের জন্য শিফা বানাইছে। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ফরমাইল, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনও আমার কালাম কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করলাম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য এই কোরআন শরীফ আমি শিফা বানাই দিলাম। সুবহানাল্লাহ। শুধু খালি বেমারের জন্য শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমান
যারা আছে তাদের জন্য আমার কালাম কোরআন শরীফের একটা রহমত হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীর মালিক হইলাম আমি আল্লাহ, আর আমার নবীর আল্লাহ ফরমাইন আমার হাবিব ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জমিনের মধ্যে যদি কোনো মানুষের উপরে ধরিলায়, কোনো মানুষের যদি উপরে ধরিলায়, কোনো বাচ্চার যদি উপরে ধরিলায়, তাহলে জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ পড়িয়া সূরা মাউযাতাইন তিলাওয়াত করিয়া এই বাচ্চার খানার মধ্যে ফুঁক দিও, আল্লাহ লগে লগে জিন্নাতুর আসর সরাই দিবা সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবন মাউযাতাইন কোন সূরা? বলে এক সূরার নাম হইল সূরা ফালাক। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আরেকটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা নাস। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই দুটো সূরা যদি কোনো মানুষে ওযুর হালতে তিলাওয়াত করিয়া সন্তানের কানের মধ্যে ফু দে, খোদার কসম আল্লাহ ইলা জাদুর লোকনে শয়তান আল্লাহ জিন্নাতুর আসর দূর করাই দিলাই বা সুবহানাল্লাহ। এটা হইল কোরআন শরীফের ফজিলত। এর জন্য আমার বুজুর্গগণ তাফসীর ইবনে কাসির আত-তানবীর ওয়ালা তাফসীরের মধ্যে নয় হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একবার জমিনের মধ্যে পেটের মধ্যে বেদনা হয়ে গেল, আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহ আমি বনি ইসরাইলের নবী মূসা আমার পেটের মধ্যে বেদনা হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার পেটের বেদনা হলে মোলায় ঘুমাই দে। ইলা বেমার হইলে দোয়া করেন মাতই না, বেমার হইলে মানুষে দোয়া করেন না। ছেলে থাকলে কইবা সোনাবাড়ি ঘাট বাজারও যাও, ফার্মেসিত গিয়া কইয়া আমার পেটও বেদনায় ধরছে, বেদনা ট্যাবলেট দিতা। ফার্মেসি যাওয়ার বাদে কইবা কেমন বেদনা? বলে মোটামুটি বেদনা, বলে 10 টাউন্স প্লাস লইয়া যাও। এতলে যদি বেদনা বাড়ি যায় তাহলে কিতা বলে ডিকলিক না, ডিকলিক ট্যাবলেট তুমি খাইবাই বেদনা সম্ভব। তখন কোনো জমানায় কোনো ঔষধ ছিল না। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহ দরবারে নিবেদন করে নাই, আল্লাহ আমার পেটের মধ্যে বেদনায় ধরে লাইছে, আমি আপনার কাছে সাহায্য চাইয়ার কমাই দে। আল্লাহ লগে লগে জানাইল ও মূসা তুমি অমুক জঙ্গলে যাও, অমুক জঙ্গলে যাওয়ার পরে দেখবাই একটা গাছ আছে রে, ও গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম ধরিয়া খাইও, লগে লগে তোমার ভেতরে বেমার হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। বুড়া লাগেন আজ মাদ্রাসার ওয়াজ তো লম্বা মুসার কিতাব হইতেন বুঝাইছেন কোরআনের ফজিলত হইতে। আমার বুজুর্গগণ হযরতে মূসা আলাইহিস সালাম যান আল্লাহর হুকুমে যে গাছের পাতা হইলা, ও গাছের পাতা লয় হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর নাম লয়, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া যখন আপনারা খায়, খাবার লগে লগে আল্লাহ মুসা আলাইহিস সালামের বেদনা কমাই দিলেন। সুবহানাল্লাহ। আরো কয়েকদিন বাদে বেদনা আরম্ভ হইল। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহরে আর কইছেন না। তান জানা আছে তো যে ও ডাক্তারের কাছে গেলে বাবা সর্দির দোয়াই দিলেও এক ডোজে সর্দি কমল হয় না, মানছেন না। কোনো ফার্মেসিত বলে এটা ডাক্তার দেখাইবার দরকার নাই, আলমর ফার্মেসিত যাও কি ও মাত্র 2 ডোজ ঔষধ লগে লগে শেষ। কারণ কিটা বলে সর্দির লগে খালি সিনারের ট্যাবলেট দিলে হইতো নাই, নাম কল দিলে খামাইতো নাই, এজিথ্রোমাইসিন লগে লাগবো। তোমার এজিথ্রোমাইসিনেও খামাইতো নাই, লগে কিটা লাগবো বলে লগে লাগবো মন্টে ক্যালসি লাগবো, লগে এলার্জি আছে বন্দা, এলার্জির ঔষধ যদি লগে হয়ে যায় তোমার তাপ সর্দি সমস্ত আরাম হয়ে যাইব। হযরতে মুসা আলাইহিস সালামের কয়েকদিন পরে আমার বেদনায় ধরে আর আল্লাহর কাছে কইছিল না। তার মনে হইল আমারও জায়গা জানা আছে রে, ও ফার্মেসিতে আমি যাইতাম, ও জায়গা থেকে জঙ্গল গেছে, জঙ্গল তনে গিয়া সেই গাছের পাতা নয়, পাতা নিয়া আবার খাইছ, কিন্তু দেখা যায় ভেতর বেদনা কমে না। আল্লাহর দরবার নিবেদন করে নাই, আল্লাহ আমার যখন প্রথম পেটের মধ্যে বেদনা হইল আপনার কাছে আমি চাইলাম, আপনি কইলাই ভুবন পাহাড় যাইতাম, আমি খালা খালইয়া ভুবন পাহাড় তলে গিয়া এই পাতা নিয়ে আমি খাইলাম, বেমার আমার কমে গেল। আয় আল্লাহ আজকে আবার আমার পেটের মধ্যে বেদনা হইল, ও গাছের পাতা নিয়ে খাইলাম তো কমে না। আল্লাহ জানাইলা, ও মুসা তুমি জানো না প্রথম যখন তোমার পেটের মধ্যে বেদনা হইছিল তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাই, আমার ওসিলা ধরলাই, আমার কাছে কইছ, আমি আল্লাহ তোমারে বাতাই দিলাম। ও মুসা আমার নাম রহমান এবং রহিম নাম দরিয়া জমিনের মধ্যে খাইলাই, এর কারণে আমি আল্লাহ লগে লগে তোমার বেদনা কমাইলাম। হে মুসা কলিমুল্লাহ আজকে তুমি জঙ্গল গেলাই, আমার কাছে চাইছ না, জঙ্গলের গাছের পাতা নিয়ে খাইছ। হে মুসা কলিমুল্লাহ জঙ্গলের যত গাছ বৃক্ষ আছে সারা হইল বিষ, আর আমার নাম দরিয়া যখন আমার বন্দা খায় আমি আল্লাহ সারা পানি বানাই দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত করিমা আপনার মুখস্থ আছে, সবর আছে, সবর আছে, আসলে আমল করি না। আইজ বিসমিল্লার উপরে ধরব না, কোনো মানে কয় এখানে আন্দু খালি তার বিসমিল্লা, খালি তার বিসমিল্লা, যে বিসমিল্লার মজা পাইছে হে বুঝে। এর কারণে আমার বুঝরে গেল বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকত। ইজা কালাল আব্দু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু বিল্লাহ। আমার বুজুর্গগণ যখন বন্দায় জমিন বিসমিল্লাহির রহমানির রহিম কইব, ইজা কালাল আব্দু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু বিল্লাহ। জেলা বন্দায় বিসমিল্লাহ পড়ার লগে লগে শয়তান ওলা সরিয়া যায়। জেলা আগুনের দ্বারা যদি সীসা রাখা হয় আগুনে জ্বালাইয়া গালাইলাই, ওলা বন্দায় যদি জমিন বিসমিল্লাহ রজিবা তিলাওয়াত করিলাই, এই বিসমিল্লাহর কারণে আল্লাহ শয়তান তার ধরে দূরে সরাইলেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহর আমল কর্ম নিসাব হল খোঁজনে কর্ম তুলা কান তুলো না দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে ওলায়ত, মাশাআল্লাহ। এর মধ্যে ওলি আল্লাহর ওয়াজ ওই বলেন ইগান হাফিজিয়া মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা। এর কারণে আমি এই বিসমিল্লাহর ফজিলতের উপরে আলোচনা করি। আর বহু জোয়ান বাইন আছে আমল ওলা বালা দেখিয়া বড় বালা লাগে।
বহু জোয়ান বাইন আছে নমাজের ওয়াক্ত হইলে এরা গাড়ি ব্রেক মারিয়া পালসার বাইক বন্ধ করিয়া মসজিদে গিয়া নমাজ পড়েন পড়েন না আল্লাহ আয়াত দেখেন আর কম আল্লাহ মামি এই বিসমিল্লার ফজিলত বন্দায় যদি জমিন বিসমিল্লাহ এর রহমান রহিম তেলাওয়াত করিলায় ইয়াজুবুর শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার যে আগুনের দ্বারো সীসা রাখলে আগুনের সীসা জ্বালাইয়া গলাইলায় ওলা ঠিক তেমনি ভাবে বন্দায় বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান ওলা বন্দার দ্বার ছাড়িয়ে যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বিসমিল্লাহ এই বিসমিল্লাহর ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মধ্যে বিসমিল্লাহর উপর আমল করো বন্দা যদি জমিন বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। যে কোনো খামার মধ্যে খাজ আরম্ভ করার আগে আল্লাহর নাম লইও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দায় যদি বিসমিল্লাহ পড়ি আরম্ভ করে আল্লাহ বন্দার কাম আপনার পুরা করিয়া দিলেন সুবহানাল্লাহ। যখন জমিনে কোনো জিনিস খাইবাই হালাল বস্তু যখন পাইবাই বাইরে জোয়ান হালাল বস্তু যখন জমিনের মধ্যে পাইবাই খাইতাই আল্লাহর নাম লইয়া খাইলাও বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য খাইবাই সামান্যর মাঝে তোমার বরকত নাজিল হইব সামান্যর মাঝে বরকত নাজিল হইব। আর যদি বন্দায় জমিনের মধ্যে খানি আরম্ভ করে আল্লাহর নাম লইতো না বিসমিল্লাহ কয় না বন্দায় সারা খানি খায় না বন্দার লগে আরেকজনে খায় তার নাম হইল লেংড়া শয়তান। তার নাম লেংড়া শয়তান। যখন বন্দায় দেখছে বাবাই পানি লাউ দিয়া পিটির গজর হাড্ডি দিয়ে রান্দা হয়েছে খবর আই যেথা বাটো আছে গাড়ি ফেইল হয়েছে আইজ খেছি দাও লোকে আরাম চাউল না বুঝছো না আরাম চাউল আছে বন্দায় খায় বিসমিল্লাহ জফে না। যে মানুষে খানি আরম্ভ করবাই বিসমিল্লাহ পড়িতাই নাই বাইরে মনে করিও সারা আরাম চাউল তুমি খাইতাই নাই তোমার লগে লেংড়া শয়তানেও খাইলাই নাউজুবিল্লাহ। এর কারণে জমিনও খানি খাইবাই হালাল বস্তু জমিনও খাইবাই খাওয়ার সময় আল্লাহর নাম লইয়া জমিনের মধ্যে খাও বন্দা সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মাঝে তোমার বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা